অনলাইনে ইনকাম করা এখন অনেক সহজ। শুধুমাত্র একটি মোবাইল বা কম্পিউটার ল্যাপটপ থাকলে খুব সহজে আমরা হাজার হাজার ডলার ইনকাম করতে পারি প্রতিদিন। একটু বেশি শ্রম দিলে হয়তো ঘন্টায় ঘন্টায় ইনকাম করা হতে পারে। আমার এই কথার সাথে কি আপনারা কিছু রিলেট করতে পারছেন? যদি রিলেট করতে না পারেন তাহলে আমি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। সো আজ থেকে প্রায় 5-7 বছর আগে যখন ফ্রিল্যান্সিং বিষয়টা শুরু হয় বা অনলাইনে ইনকাম বিষয়টা শুরু হয়, তখন এইরকম কনসেপ্টই কিন্তু মার্কেটে খুব বেশি ছড়ানো ছিটানো ছিল। সো আমি বেশ কিছুদিন আগে একটা পোস্ট পড়ছিলাম ফেসবুকে। তো পোস্টটাতে এভাবে লিখছিলেন যে উনি কোথাও যাচ্ছিলেন বাসে, তো তার পাশের সিটে দুজন ছেলে পেলে একটু কথাবার্তা বলছিল। তাদের কথাবার্তা উনি একটু শোনার চেষ্টা করেন। তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে বন্ধু আজ রাত থেকে আমার ইনকাম হওয়া শুরু হবে। তো পাশে যত রীতিমতো অবাক, কারণ দুইজনে ছিল টিনেজার। তো ও বলছে যে বন্ধু কীভাবে ইনকাম হওয়া শুরু হবে? আমার ভাইয়া ফ্রিল্যান্সিং করে, অনলাইনে ইনকাম করে, বেশ অনেক টাকা পয়সা ইনকাম করে। তো ভাইয়াকে বলছে ভাইয়া আমারও টাকা পয়সা দরকার। তো ভাইয়া বলছে ওকে ঠিক আছে, নো প্রবলেম, আজকে রাতের ভাই আমাকে অ্যাকাউন্ট খুলে দেবে। তো আজকে থেকে আমার ইনকাম করা শুরু। তো 5জন বেশ উৎসাহী, কারণ দেখা যাচ্ছে যে এক হচ্ছে টাকা পয়সার বিষয়, আর একটা বিষয় হচ্ছে তার বন্ধু এই কাজটা করছে। তো সে বলছে বন্ধু আমার তো কম্পিউটার আছে, তাহলে তুমি একটু আমাকে খুলে দাও না। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি আগে খুলি, আমার ভাইয়াকে বলি, ভাইয়া যদি তোরা খুলে দেয় তাহলে তুই ইনকাম করতে পারবি, সমস্যা নেই। তো এই কনসেপ্টটা থেকে আমরা অনেকটা এখন বেরোতে পারছি। আমরা এখন জানি যে ফ্রিল্যান্সিং করতে গেলে বা অনলাইন ইনকাম করতে গেলে যে কোনো একটা বিষয়ে স্কিল্ড হতে হয়। সেই আমরা কোনো মার্কেট প্লেসের থ্রুতে অন্য কোনো ক্লায়েন্টের কাজ বা অন্য কোনো বায়ারের কাজ আমরা এই স্কিল দিয়ে আমরা করে দেয়, তার বিনিময়ে আমাদেরকে টাকা দেয়। শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপ থাকলেই আমরা এই ইনকামটা করতে পারি না। তবে আজকে আমার আলোচনার বিষয় বেসিক্যালি ফ্রিল্যান্সিং এই বিষয়টা না। আমার আজকে আলোচনার বিষয় যে এই যে আমরা একটা ভুল ধারণার মধ্যে ছিলাম, ভুল কনসেপ্টের মধ্যে ছিলাম, এই কনসেপ্টটা এখন শিফট করেছে নতুন একটা জায়গায়। শিফট করেছে সে অনলাইনে ইনকামটা ঠিকই আছে, ইনকামটা এখন হয়তো স্কিল বিক্রি করে ওই জায়গাটা থেকে হচ্ছে না, বাট এখন এই ভুল ধারণাটা শিফট হয়েছে যে অনলাইনে কেনা বেচার এই জায়গাটাতে, দ্যাট মিনস ই কমার্স বা এফ কমার্সের এই জায়গাটাতে। আমি গত 2-3 দিন আগে ই কমার্স পলিসি টক নামের একটা প্রোগ্রামে আমি ছিলাম। এই প্রোগ্রামে আমার পাশে 2-3 জন বসেছিলেন। আমি প্রোগ্রামের ফাঁকে তাদের কথা তারা বলছিল, আমি একটু শোনার চেষ্টা করলাম। তাদের মধ্যে কথোপকথন এরকম ছিল যে একজন এখানে জিজ্ঞেস করছে যে ভাই আমি তো এই প্রোগ্রামে আজকে নতুন আসলাম, সো ই কমার্স নিয়ে তো এখানে কথাবার্তা হচ্ছে, তো আমিও ই কমার্স নিয়ে আসলে কাজ করার চিন্তা ভাবনা করেছি এর আগে, কিন্তু আসলে পারছি না, আমি ই কমার্সে আসলে সেল জেনারেট করতে পারছি না, অনলাইনে কেনাবেচা করতে ওইভাবে পারছি না, সাপোর্ট পাচ্ছি না। তো আমি এখন লোকালি প্রোডাক্ট বিক্রি করছি। তো যার সাথেই বিষয়টা ডিসকাস করছিল সেই ভদ্রলোক নিজেকে আসলে খুব জানিয়ালা ওখানে প্রমাণ করার চেষ্টা করছিল। তো হয়তো তার পূর্ব পরিচিত ছিল অথবা না, আমি সঠিক এই বিষয়ে বলতে পারছি না। তো ওই ভদ্রলোকটা বলছিল যে আপনার কি ডোমেন হোস্টিং আছে? তো লোকটা বললো যে হ্যাঁ আছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, ডোমেন হোস্টিং থাকলে আপনি ওটা আমার কাছে একটু শিফট করেন, আমাকে দিয়ে দেন, আমি আপনাকে ওয়েবসাইটটা বানিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো লোকটা বলছে আসলে ওয়েবসাইট করতে তো ভাই টাকা লাগে, আর ওয়েবসাইট মেনটেন্যান্স করার জন্য তো আসলে অনেক খরচাপাতির বিষয় আছে, আমি আপাতত ক্যাপেবল না। তো ওই লোকটা বলছে যে আপনি অনলাইনে বিক্রি করেন কত টাকা? তো লোকটা তখন রিপ্লাই করছে যে আমার মোটামুটি সেল আছে 8-10 লাখ টাকা। তো 8-10 লাখ টাকা আপনার সেল আছে, তারপরেও আপনি ওয়েবসাইট চালানোর মতো আপনি ক্যাপেবল না? আপনার ইনকাম কীরকম আসে বা আপনার প্রফিটটা কেমন আসে 8-10 লাখ টাকা সেল করে? কয় ভাই খুব বেশি আসে না, আসে 50, 60, 70, 80 এইরকম একটা অ্যামাউন্টের একটা প্রফিট জেনারেট হয়। তখন সে ভদ্রলোকটি শুনছে আপনি তো তাহলে নিয়ে ব্যবসায়ী না। তো বলছে ভাই কেন ব্যবসায়ী না? তো বলছে যে অনলাইনে বিক্রি করছেন, অনলাইনে 10 লাখ টাকা বিক্রি করলে তো আপনার 5 লাখ টাকা প্রফিট থাকবে। এই কথাটা শোনার পর আমি রীতিমতো অবাক। যদিও তারা আমার অগোচরে আলোচনা করছিল, আমার কানে কথাগুলো আসছিল। তো অনলাইনে বিক্রি করলে 10 লাখ টাকা বিক্রি করলে 5 লাখ টাকায় যদি প্রফিট হয়, তাহলে আমি বলবো যে এতদিন যারা ব্যবসা করছে তারা রীতিমতো একটা অন্ধকারের মধ্যে আছে। যে এত ভালো 50% প্রফিট জেনারেট হয় অনলাইনে, এটা যদি জানতাম তাহলে হয়তো আমার ভিডিও যারা দেখছেন তারাও ওই সব পেশা ছেড়ে দিয়ে অনলাইনে বিক্রি করা শুরু করবেন, অথবা আমি হয়তো এই যে ভিডিও বানাচ্ছি আমিও ভিডিও বানানো বাদ দিয়ে আমি হয়তো অনলাইনে কিছু একটা বিক্রি করা শুরু করবো। কারণ ভাই 5 টাকার জিনিস কিনে যদি 10 টাকায় বিক্রি করা যায়, এটা সমস্যা কি? এর থেকে বেশি লাভজনক তার কিছু হতে পারে না। এই যত MLM কোম্পানিগুলোও তো বন্ধ হয়ে যাবে যদি 5 লাখ টাকার জিনিস কিনে যদি 10 লাখ টাকায় সেটা সেল করা একটা ব্যবস্থা তৈরি করা যায়। তো এই বিষয়টা উনি বোঝানোর চেষ্টা করতেছে। তো লোকটি শুনে একটু চিন্তিত হলো যে আসলে সে হয়তো ব্যবসা ঠিক মতো করতে পারছে না। ওখানে তাদের কথাবার্তা বেশি দূর আগালো না, কারণ ওই লোকটা বুঝতে পারলো যে সে 10 লাখ টাকা ব্যবসা করে সে মাসে মাত্র 60-70 হাজার টাকা ইনকাম করতে পারছে।
তো এটা আসলে হয়তো সে রং একটা ডিসিশনে আছে বা রং একটা ওয়েতে আছে, কিন্তু ওই ভদ্রলোকটা বুঝালো, মানে সে জাহির করলো যে আসলে তুমি যদি 10 লাখ টাকা বিক্রি করে 5 লাখ টাকা প্রফিট না করতে পারো, তাহলে তুমি আসলে কোনো কিছু করতে পারলা না এই জায়গাটাতে। আসলে এই জায়গাটাতে একটু কনসেপ্টের ভুল আছে। দেখেন যে আমাদের যে রেগুলার যে বিজনেস আর ডিজিটাল বিজনেস, এই দুটো শুধুমাত্র কিন্তু আমাদের প্ল্যাটফর্মটাই চেঞ্জ। একটা হচ্ছে আপনি ফিজিক্যালি মানে বিক্রি করছেন, আর একটা হচ্ছে ডিজিটাল ওয়েতে বিক্রি করছেন। আপনার ওখানে হয়তো অফলাইনে যখন বিক্রি করছেন আপনার একটা দোকান আছে, অনলাইনে যখন বিক্রি করছেন তখন আপনার ওয়েবসাইট আছে বা ফেসবুক পেজ আছে এই জায়গাটাতে। সো শুধুমাত্র কিন্তু প্ল্যাটফর্মটাই চেঞ্জ, আর বাকি সব কিন্তু সেম। আপনাকে বিজনেস প্ল্যান করতে হবে ঠিক মতো, আপনার মার্কেটিং প্ল্যান করতে হবে, অ্যানালগে যেমন করতে হবে ডিজিটালেও তেমন করতে হবে। সব কিছু আপনি যখন ডিজিটালি প্রোডাক্ট সেল করতে যান আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হয় না, আপনার কি প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখতে হয় না। এখন দেখা যায় যে আমরা অনলাইনে সুন্দর একটা ছবি দিলাম, ছবি দিয়ে পোস্ট দিলাম, কিন্তু আমার ক্লায়েন্ট এসে বা কাস্টমার এসে নক করলো, অর্ডার দিল একটা জিনিসের জন্য 5 টাকা, কিন্তু আমি সেই প্রোডাক্টটা না দিয়ে আমি দিলাম 1 টাকার প্রোডাক্ট। তাহলে ভাই এটা তো হচ্ছে জালিয়াতি। তা আপনি এইভাবে যদি করতে পারেন তাহলে আপনি 10 লাখ টাকার প্রোডাক্ট কিনে নিয়ে আসে সেটা 20 লাখ টাকায় সেল করতে পারেন, যে আপনার মানে আপনার প্রফিট কতটুকু হচ্ছে, আপনার প্রফিট পুরোটাই হয়ে যাচ্ছে। কারণ আপনি যে টাকার মাল কিনছিলেন ডবল দাম বিক্রি করছে, কারণ আপনার 100%ই প্রফিট থাকছে সেক্ষেত্রে। তো এটা তো আসলে বিজনেস গোল হতে পারে না, কারণ এটা আপনি যেটা করছেন সেটা জালিয়াতি। কোন প্রোডাক্ট কি আসলে 5 টাকার প্রোডাক্ট 10 টাকা বিক্রি করা সম্ভব? এটা অবশ্যই সম্ভব না। তো আপনি যেখানে প্রফিট জেনারেট করতে চাচ্ছেন যে 10 লাখ টাকা বিক্রি করে যদি 5 লাখ টাকা প্রফিটই না হয়, তার মানে কি আপনার ব্যবসায় কোনো কস্টিংই নেই আর কোনো? তো এই কনসেপ্টে ভুল আছে। তো এই কনসেপ্টে ভুল আসলে বললাম তো, ওই একটা সময় অনলাইনে ইনকাম করার ওই জায়গাটাতে আমাদের এক সময় কনসেপ্টে ভুল ছিল যে শুধুমাত্র কম্পিউটার পিসি থাকলেই ইনকাম করা যায়। এখন কনসেপ্টে আবার একটা ভুল চলে আসছে, এটা রেগুলার আমাদের চলছে, যে অনলাইনে যে আমি যদি 5 টাকার জিনিস কিনি তাহলে অনায়াসে সেটা 10 লাখ টাকায় অনলাইনে বিক্রি করা যায় না। আসলে এইভাবে সম্ভব হয় না, কারণ সব কিছুর একটা বিষয় আছে। আপনার প্রোডাক্টের কস্টিং আছে, আপনার মার্কেটিং কস্টিং আছে, আপনি যে দোকান নিয়েছেন বা আপনি যে স্টোর করেছেন, আপনার যে ওয়্যার হাউস আছে সেটার কস্টিং আছে, আপনার স্যালারির বিষয় আছে, সব কিছু মিলিয়ে আপনি প্রফিট এভাবে জেনারেট করতে পারেন। আপনি যদি 10 লাখ টাকা বিক্রি করে আপনার যদি প্রফিট 60-70-80 হাজার টাকা বা 1 লাখ টাকা পর্যন্ত যদি আপনার প্রফিট টিকে যায় মাস শেষে, তাহলে আপনি সঠিক ওয়েতে আছেন। কারণ আপনি যদি 1 লাখ টাকা প্রফিট টিকেন, দ্যাট মিনস হচ্ছে আপনার 10% আপনি লাভে আছেন, তাহলে ইট ইজ দ্য রাইট ওয়ে, আপনি ঠিক জায়গায় আছেন। আমি প্রোগ্রামটা শেষে ভদ্রলোককে আমি আমার কার্ড দিয়ে আসলাম যে আপনি একটু কষ্ট করে আমার সাথে যোগাযোগ করেন। আমি যেহেতু এই বিষয়গুলো নিয়েই কাজ করি, সো আপনার সাথে একটা ফ্রিলি আলোচনা উইদাউট কস্টিংয়ে আপনার সাথে এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। তো জানি না তারা আমার সাথে যোগাযোগ করবে কি না বা সে ব্যক্তি যোগাযোগ করবে কি না, তবে যোগাযোগ করলে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারবো বলে আমি মনে করছি। সো যারা এই কনসেপ্টে দুর্বল আছেন বা আমরা যারা ভুল মনে করছেন যে অনলাইনে ভাই প্রোডাক্ট দিলেই বিক্রি, 5 টাকা জিনিস 10 টাকা দিলেই ওটা নিয়ে যাবে, সো এটা আসলে ভুল ধারণা। কারণ কাস্টমার এখন সব বুঝে, কাস্টমার এখন আর ওই আগের ধ্যান ধারণায় নাই। এখন অনেকগুলো সেলার বেশি, তারপর মার্কেট প্লেসও বেশি, সো প্রোডাক্ট ইজিলি বোঝা যায়। আর ওই গ্রাফিক্স ডিজাইন করে একটা প্রোডাক্টকে সুন্দর হাইলাইট করে বিক্রি করলেন, তো ওই কাস্টমার যদি আপনার রেগুলার কাস্টমারে পরিণত না হয় তাহলে আপনার বিজনেস গ্রোথটা আসবে না। আপনি রেগুলার প্রোডাক্ট বিক্রি করবেন নতুন কাস্টমারের কাছে, এটা আপনার সেল জেনারেট করবে রেগুলার, বাট আপনার রেগুলারিটি মেনটেন করার জন্য বা আপনার রিপিটেড সেল বাড়ানোর জন্য প্রোডাক্টের গুণগত মান ভালো হতে হবে। তাই একটা দেখি আর একটা বিক্রি করলে আপনার আসলে কোনো লাভ হবে না। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।